পুকুরে সবজি চাষ কৃষকের কাছে খুবই লাভজনক পদ্ধতি। বিশেষ করে যে পুকুরগুলোতে গভীরতা কম, পৌষ মাসের প্রথম দিক পর্যন্ত জল ধরে থাকে। মাছ চাষও হয়, সবজি চাষও হয়। সেই রকম একজনের কাছে আইডিয়া পেলাম, তাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই পুকুরটা বা ডোবাটা দেখছেন, পুরোটাই জলে ভরা ছিল, এখন শুকিয়ে গেছে। নিচে পলি বা পাঁক জমে আছে। এটা খুবই উর্বর। নেট ঘেরা দিয়ে কত সুন্দর পেঁয়াজ, পালং শাক লাগিয়েছে। তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক। এইখানে তো পালং শাক, পেঁয়াজ এইসব লাগানো হয়েছে। এটা কিভাবে আইডিয়াটা এলো? আইডিয়া মানে বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন ধরে। আইডিয়া এলো যে আমাদের তো জমি জায়গা নেই, এই কারণে পুকুরের গাবাতে লাগালাম, যাতে পেঁয়াজ, আপনার ধনেপাতা, বিলাতি, মূলো, শাক এগুলো যাতে হয় সেই ব্যবস্থায় করার জন্য আমার আইডিয়াতে এলে ঘুরে লাগালাম। এই যে এই পালং শাকগুলো কিছু খাওয়া হয়েছে, কিছু খেয়েছি, আরও কিছু আছে। আর এই যে গর্ত করা আছে, ওগুলো বিলাতির চারা বসাবো। আচ্ছা, এইগুলো সার জোড়া দেওয়া হয়েছে। তারপর আবার এখানে অতিরিক্ত পাকের কারণে সার জোড়া আছে, এই জন্য কিছু কম পরিমাণে সার দেওয়া হয়েছে। মাটিটা স্যাঁতসেঁতে আছে, ওই জন্য জলের পরিমাণটা কম লাগছে। জল লাগে না বললেই চলে, নাকি? জল লাগানো বললেই চলে, এই বিবেচনা করে এখানে লাগানো। আর এই যে এইগুলো, এই যে পলিথিনগুলো টাঙানো হয়েছে, ওইগুলো চড়ুই পাখি বসবে না, এই কারণে টাঙানো হয়েছে, মুরগি, চড়ুই পাখি। আচ্ছা, আর এই যে ইয়েগুলো আছে, এই রুমগুলো কি জন্য? ও ছাগল গরু যাতে না ঢুকতে পারে, ঢুকলে তো খেয়ে নেবে, ওই জন্য বেড়া দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাতে দুটো লাভ আছে। দুটো লাভ। একদম মাছও পাওয়া যায়। হ্যাঁ, মাছও পাওয়া যায়। আবার মাছ জল শেষ হয়ে গেলে চাষও হয়, সবজি চাষও করা হয়। জল কতদিন পর্যন্ত থাকে? জল থাকে। নাম কি? চঞ্চল মাল, রানীপুর গ্রাম, আমার পঞ্চায়েত ভবানীপুর। আইডিয়াটা বেশ খুব ভালোই লাগলো। ভিডিওটা ভালো লাগলে, উপকারে এলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।